নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা কুম্ভের ভিডিও এবং শনির পঞ্চবান কুম্ভের ওপর কিভাবে প্রয়োগ হবে তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব, তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো রেগুলারলি আপডেটগুলো আছে, সাথে থাকুন। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে বা ইচ্ছা হলে বা চাইলে যোগাযোগ রাখবেন, যোগাযোগ করবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, চলুন শুরু করছি। কুম্ভ, শনির পঞ্চবান, শনির 5টা দিক এফেক্ট কিভাবে পাবেন আগামী 2.5 বছর শনি যে মীন রাশিতে অবস্থান করছে তার দরুন কুম্ভের মানুষজনদের ওপর কি এফেক্ট আসতে পারে সেটা শুরু করা যায়। তো শুরু করছি। বন্ধুরা দেখুন, শনি ফল একটা রাশিতে 2.5 বছর থাকে, 30টা ডিগ্রি পার হতে, যেখানে বৃহস্পতি থাকে 1 বছর, রাহু কেতু থাকে 1.5 বছর। তো শনি ফলটা কিন্তু লং টার্মে দেয়, দীর্ঘমেয়াদী ফল দেয়। এবং শনি এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি যখন কুম্ভ রাশি শনির রাশি, কিন্তু শনি বসে রয়েছে দ্বিতীয় ভাবের ওপর, এবং এই ফেজটাকে আপনারা তো জানেন শনির সাড়ে সাতি বলা হয়, শনির সাড়ে সাতি বলা হয়। তো সাড়ে সাতির একটা লাস্ট ফেজ সাড়ে সাতি চলছে, এবং কোন 5টা দিক কুম্ভের ক্ষেত্রে প্রভাব সবচেয়ে বেশি বিস্তার হচ্ছে সেই সেই আলোচনাটা আমি এই ভিডিওতে করতে চলেছি। তো শুরু করা যাক। দেখুন, একটু হয়তো সবটা নয়, কিন্তু এই পয়েন্টগুলো যদি একটু মাথায় রাখেন বা একটু দেখে বা একটু খেয়াল রাখেন, সার্বিকভাবে আপনাদের কাজে লাগবে বা গঠনমূলক কাজে লাগতে পারে, এটাই কথা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম যে পয়েন্টটার উপর আমি জোর দেবো কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেকেন্ড হাউসের শনি, দ্বিতীয় ভাব থেকে ধন বা সম্পদ বিচার করা হয়, কিন্তু এই দ্বিতীয় ভাব কার ঘর? বৃহস্পতির ঘর, মীন রাশি। বৃহস্পতি কোথায় রয়েছে? কুম্ভর ক্ষেত্রে বৃহস্পতি রয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে বৃষতে, এরপর চলে যাবে মিথুনে, তাহলে কুম্ভের পঞ্চম ঘরে। যেটা ভোগান্তির জায়গা করবে শনির এই ক্ষেত্রে এফেক্ট যেটা দেবে, কোনো না কোনোভাবে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি এবং যাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে, ফ্যামিলি, পরিবারের মানুষজন, কর্তব্য, মানে ধরুন আপনি একটা দায়িত্বশীল সন্তান, তো কর্তব্য যাদের জন্য বেশি করতে হয় বা হেডেক নিতে হয়, তাদের হেলথ কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগাচ্ছে, বেশ ভালো রকমভাবে। অর্থাৎ আমার স্পেশালি বাবা মা, গুরুজন এবং কাছের মানুষজন, ওই বাড়ির মানুষজন, কম বেশি কারুর না কারুর শরীর স্বাস্থ্য নিয়ে একটা চাপ কিন্তু থেকে যাবে। মানে চাপ এইটা নয় যে তিনি ভুগছেন, এটা চাপ আমার মাথার উপর একটা হেডেক, যে ভাই মা অসুস্থ বা বাবা অসুস্থ, বা এই যে চাপ, এই যে প্রেশার কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু চলছে। তো বন্ধুরা, এটা কিন্তু লক্ষ্য রেখে চলতে হবে এবং এটাকে অবহেলা করা যাবে না। পঞ্চবান বলছি, এটা প্রথম পয়েন্ট। কিছু ক্ষেত্রে দেখবেন বাবা মার সাথে মতের অমিল হওয়া, দূরত্ব তৈরি হওয়া এবং ফালতু ঝুট ঝামেলা তৈরি হওয়া, এটা কিন্তু আনবে। তো এটা লক্ষ্য রাখবেন। দেখুন, এই যে ফেজটা, এটাকে বলে সাড়ে সাতি। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা, দ্বিতীয় পয়েন্ট, বসেছে কোন জায়গায়? ধনস্থানের ওপর। শনি যে জায়গাটায় বসে বলা হয়, জেনে রাখুন, আমি ভয় দেখানোর কথা কাউকে বলি না, এবং এটা আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন বা চেনেন, জানেন, তারা অন্তত এটুকু বিশ্বাস করেন বা মোটামুটি বোঝেন যে আমার কাছে আসুন, আমি কলকাতাতেই কোনো চেম্বার করি না। আমার একটা ব্যান্ডেলে বাড়ি, আমার নিজের ব্যান্ডেলে একটা চেম্বার রয়েছে, ওখানেই বসে থাকি। আপনি বর্ধমান থেকে দেখছেন, দুর্গাপুর থেকে দেখছেন, কলকাতা থেকে দেখছেন, বা হয়তো কোলাঘাট থেকে দেখছেন, আমি কাউকে বলি না আমার কাছে আসুন, ফোনেই আপনারা পান না, আপনারা তো জানেন এটা। তো ভয় দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি না, এটা আপনারা বিশ্বাস করেন, মানে মানতে পারেন। তো সেকেন্ড পয়েন্ট, ফাইন্যান্সিয়াল দিক, এই মুহূর্তে প্রচণ্ড একটা চাপ কিন্তু তৈরি হবে। এটার মানে এটা আর্ধেক ইনফরমেশান,
প্রচণ্ড একটা ফাইন্যান্সিয়াল চাপ কিন্তু তৈরি হবে। শনি টেস্ট নিচ্ছে ধনস্থানের ওপর বসে, অর্থের জায়গাটা আমি কতটা ধৈর্য রাখতে পারি তার টেস্ট নিচ্ছে শনিদেব। সেকেন্ড পয়েন্ট এটা বুঝবেন। তো কোনো না কোনোভাবে যদি আপনি ভুলভাল খরচা করে ফেলেন, হিসাবই না হন, আপনি কিন্তু বাজেভাবে প্রবলেমে জড়াচ্ছেন, বাজেভাবে, আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে। তো বন্ধুরা, অর্থ বা অর্থনৈতিক দিক বা জায়গাগুলো কুম্ভ রাশিকে বেশ ভালো রকমভাবে খেয়াল রেখে চলতে হচ্ছে, বেশ ভালো রকমভাবে। কারণ অ্যাকচুয়ালি এটা আপনাকে প্রবলেম দেবে। এটা অর্ধেক, কিন্তু সেকেন্ড অর্ধেকটা জেনে রাখুন। আমি বলছি তো আপনাকে যে প্রচুর চাপ, স্ট্রেস, অর্থের চাপ, ম্যানেজ করতে পারছি না, মাসে 10,000 মাইনে পাই, 20 তারিখের মধ্যে 9,000 শেষ হয়ে গেছে। কিন্তু এই শনিদেব কাউকে ধনপ্রাণে মারে না। টাকার ফ্লোটা মেনটেন হবে, দেখতে থাকবেন। এটা এটা অনেকে বলেন না, অনেকে জানেনও না যে শনি কিন্তু যোগায়। প্রয়োজন যতটা শনি ঠিক ততটা আপনাকে জুগিয়ে দেবে, আপনি লক্ষ্য রাখবেন। আপনি দেখুন এটা, আপনি দেখুন, আমিও দেবো না, আপনার পাশের বাড়ির লোকও দেবে না। আপনার প্রয়োজন আপনাকেই ম্যানেজ করতে হবে, ম্যানেজটা আপনার ঠিক হয়ে যাবে। আপনি এটা লক্ষ্য করে দেখুন, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। এই পয়েন্টটা কিন্তু বেস্ট পয়েন্ট। প্রবলেম প্রচুর, কিন্তু শনি বলে না সেই আমি তোকে মেরেছি, আমি তোকে হসপিটালে নিয়ে যাব, নিয়ে গিয়ে ডাক্তারবাবুর কাছে দিয়ে প্লাস্টার করিয়ে আনবো। তো এটাই শনিদেব পড়াবে, আপনি দেখুন এটা হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, এইটা আরও ডেঞ্জারাস জিনিস। ডেঞ্জারাস মানে ভয় পাবেন না। শনিদেব আপনার ইনিশিয়ালি মনে হতে পারে আমি যে ভাই খুব খারাপ হচ্ছে, ক্ষতি হচ্ছে, বা এটা কাছের মানুষজনদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, অশান্তি হচ্ছে, মানসিকভাবে আপনি অবশ্যই কষ্টে রয়েছেন। তাহলে কি ভালোটা এটা বন্ধুরা, যে মানুষগুলো অ্যাকচুয়ালি কাছের তারা কাছেরই থাকবেন, আর যেগুলো কাছের নয়, কাছে থাকার অভিনয় করছে, 3 নম্বর পয়েন্ট, শনিদেব সব কটাকে হারিয়ে দেবে। এইটাই তো শনির পঞ্চবান। কুম্ভ রাশি শনি হচ্ছে আধ্যাত্মিক, একলা আপনাকে হতেই হবে, এটা এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেই কারণে বলা যে যে মানুষগুলো ভালোবাসার মানুষ, কাছের মানুষ, হ্যাঁ তারা থাকবেন, কিন্তু অনেক অবাঞ্ছিত আগাছা সেগুলো কিন্তু জীবন থেকে সরে যাবে। আপনি যদি এটা নিয়ে কষ্ট পান, আপনার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ কাছের মানুষরা দূরে সরে গেলে কষ্টই লাগে, কিন্তু এই আগাছাগুলো জীবন থেকে শনির প্রভাবে সরবে। আপনার প্রাইমারিলি প্রাথমিক স্তরে মনে হতে পারে যে ভাই এটা খারাপ হচ্ছে, কিন্তু দিনের শেষে আপনি যখন দেখবেন কিছুদিন পর যে না এটা সরে গেছে, ভালো হয়েছে, আমার অনেক কিছু বেঁচে গেছে। এটা থার্ড পয়েন্ট। তাহলে বোঝা যাচ্ছে তো শনি দীর্ঘমেয়াদী ফল দিচ্ছে, দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী ফল দিচ্ছে। অবশ্যই পিতা মাতা এদের হেলথ খারাপ থাকাটা খুব একটা ভালো পয়েন্ট নয়, বাট বাদবাকি দুটো পয়েন্ট এক্সপেক্টেড যে পজিটিভ। হ্যাঁ টাকার চাপ থাকাও নিশ্চয়ই পজিটিভ নয়, কিন্তু জুগিয়ে তো যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট, দেখুন শনি শুধু মারে না, আমি এটা আপনাকে জোর দিয়ে বলতে পারি, এই আগামী 2.5 বছর কুম্ভের 1/12 মালিক 2-এ বসে রয়েছে, এই কানেকশানটাও তো দেখতে হবে। এবং মীন রাশির ক্ষেত্রেও আমি দেখেছি শেষ 2.5 বছরে হয়েছে। কোনো বড় অ্যাচিভমেন্ট আপনাকে শনি এনে দেবে, ভালো কোনো চাকরি, ভালো কোনো উন্নতি, ভালো কোনো গ্রোথ অবশ্যই শনি আপনাকে দেবে, অবশ্যই শনিদেবের প্রভাবে আপনি পাবেন। আমরা ভালোটা দেখতে পাই না, তো প্রবলেম তো এটা যে ভালো আমরা দেখতে পাই না, তো সেটা ব্যাপার। কিন্তু বন্ধুরা এটা এটা বলতেই পারি, কর্মক্ষেত্রে কিছু ঝামেলা চলছিল, ক্লিয়ার করবে। প্রাইমারিলি চাপ দিতে পারে 2 মাস 2.5 বছরের প্রভাব, তো 1 দিন 2 দিন 7 দিন 10 দিনে বুঝতে পারবেন না, চাপ চলছে, কিন্তু একটা ভালো জায়গা, ভালো লেভেল রিচ করা, ভালো দিকে চলে যাওয়া, এটা কিন্তু শনির প্রভাবে আপনি পাবেন। এবং বড় অ্যাচিভমেন্ট, একটা স্টেবল সাকসেস, একটা মানে কি বলবো, প্রেসার চাপ যা থাকুক, কিন্তু একটা ঠিকঠাক জায়গা আপনি পেয়ে যাবেন।
এবং ভ্যালুয়েবল কোনো পোস্ট পেতে পারেন। অনেক ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে আনএক্সপেক্টেড চাকরি বাকরি পেয়ে গেছে। আনএক্সপেক্টেড নয়, অবশ্যই এক্সপেক্টেড, কিন্তু আশার বাইরে গিয়ে। এটা কুম্ভকে করাবে। 4 নম্বর পয়েন্ট এটা, প্রত্যাশা কিন্তু পূরণ হয়। চাকরিগত দিক, চাকরি ক্ষেত্র নিয়ে যে প্রত্যাশা, যে আশা রয়েছে, সেটা কিন্তু পূরণ হবে। এবং চাকরি সূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভালো অপরচুনিটিস তৈরি করা, এটা কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে শনির প্রভাবে আমার মনে হয় অবশ্যই আসছে। তো পারলে এটাকে কাজে লাগান বন্ধুরা। এটা নিশ্চিত যে এই রকম কিছু যোগ আপনি সেইভাবে খাটুন। অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু ভাঙলে হবে না। আপনি আপনার জায়গা রিচ করে যাবেন, জায়গা পেয়ে যাবেন, হয়ে যাবে। তো এটা ছিল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে এটা। 5 নম্বর জায়গা, 5 নম্বর দিক হচ্ছে এটা। দুটো পয়েন্টকে আমি অ্যাড করব। এক হচ্ছে সন্তান সুখ, সন্তানের সাকসেস। আমার ছেলে বা মেয়ে, আমি অনেক দিন ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না। থাকে না অনেকের, সন্তান সুখ অথবা আপনার ছেলে মেয়ের পড়াশোনা, এগোনো, গ্রোথ, কিছু একটা ব্যাপার দেবে আপনাকে, দেবে। অর্থাৎ সন্তান বিষয়ে একটা তৃপ্তি। অনেক মানুষ তো সন্তানের মুখ চেয়েই বেঁচে থাকেন, তো তাদের সন্তান কুম্ভ রাশি হলে বেটার জায়গা যাচ্ছে। এডুকেশন, যারা অ্যাকচুয়ালি সত্যিই পড়াশোনা করতে চাইছেন, অনেকেই পড়াশোনা করেন কিন্তু ওই নাম কাওয়াস্তে, কিন্তু অনেকে সত্যি পড়াশোনা করতে চান, এডুকেশন তাদের ক্ষেত্রে ভালো হবে। একাগ্রতা জয় হবে, মেধার জয় হবে, আশা করছি। এবং এই শনিদেব এই 2.5 বছরে আপনাদের ভালো গুরু পাইয়ে দেবে, যারা আধ্যাত্মিকতার পথের পথিক, যারা ভালো জীবনে চলার পথের কোনো গুরু চান, কোনো ভালো অ্যাডভাইজার চান, শনিদেব কিন্তু এরকম কোনো মানুষ বা কোনো কিছু পাওয়াবেন। শুনতে আশ্চর্য লাগছে, বাট এই পয়েন্টগুলো কিন্তু হবে। কুম্ভ রাশির সবচেয়ে বড় প্রবলেম আমি তো দেখি প্রত্যেক দিন, আশা ছেড়ে দিয়েছেন, ধর আমার দ্বারা আর কিছু হয় নাকি, আমার আর কিছু ভালো হবে নাকি। কিন্তু এই লাস্ট 3টে পয়েন্ট মারাত্মক আপনার জন্য, এবং এই পয়েন্টগুলো হবে। সবটাই ভালো, সাময়িকভাবে মনে হচ্ছে খারাপ, কিন্তু ভালো। এবং এই পঞ্চবান শনিদেব আপনার ওপর প্রয়োগ করবেন। যদি সত্যি তিনি পিতা হন, তাহলে পিতা কিন্তু সন্তানের খারাপ চান না, এটা মাথায় রাখবেন। সাময়িকভাবে সেই পিতা হয়তো সন্তানকে কষ্ট দিচ্ছে, কিন্তু আলটিমেট তাকে ভালোর দিকেই নিয়ে যাচ্ছে। এখানে অনেকে অনেক কিছু বলতে পারেন, অনেকের অনেক কিছু হতে পারে, কিন্তু যারা বিচক্ষণ মানুষ তারা এই জায়গাটা বুঝবেন। আজ এটুকুই থাক বন্ধুরা। কথাটা কতটা ভালো লাগলো আমি জানি না, কিন্তু আমি একটা কমেন্ট আপনাদের থেকে এক্সপেক্ট করব। ভালো মন্দ আপনার যেটা মনে হবে, আপনাদের যেটা মত, আপনারা দয়া করে আমাকে একটু জানাবেন। এটুকুই থাক। একটা কমেন্ট করে যাবেন, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। তো এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।